নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে স্বাগত জানাই। দেখো আজকের কি রান্না নিয়ে এসেছি। দেখো আজকের রান্না করবো মাংস, সাথে ফুলকপি আলু ছক্কা। দেখো মাংসটা ধুয়ে নিয়ে এসেছি। দেখো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার দেখো আলুটাও কেটে ধুয়ে নিয়ে এসেছি। দেখো সাথে দেখো শিম, বেগুন, আলু, ফুলকপি, এটা ছক্কা করব। ঠিক আছে, সব গুছিয়ে নিয়েছি। এবার উনুনটা ধরাবো। আজকে রান্নাটা আমার উনুনেই হবে। দেখতে থাকো ভিডিওটা, আমি কিভাবে রান্নাটা করছি। দেখেছো আজকের কিসের জালে রান্না করব। প্রথমে আলুটা ভেজে নেব। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো এক হাতে জাল দিচ্ছি, এক হাতে রান্না করব। দেখো এবার কড়াইতে তেল দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো এবারে আলুটা ভাজার মধ্যে সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু নুন দেবো, দিয়ে এবারে নেড়ে চেড়ে ভেজে নেবো। দেখো ওদিকে আর উনুনটাও নিভে যাচ্ছে, আবার উনুনটাও জাল দিচ্ছি। দেখো আবার এদিকে খুন্তিও নাড়ছি। আলুটা কেটে আমি ভাজা হয়ে এসেছি। না ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কিভাবে মাংসটা রান্না করবো সেটাই দেখতে থাকো। কড়াইতে তেল দিলাম, এদিকে উনুনটাও নিভে যাচ্ছে। দেখো আবার জালও দিতে হবে। তেজপাতা দিলাম, গোটা গরম মশলা দিলাম, দিয়ে এটা হালকা ভাজবো। এবার প্রচণ্ড পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। নেড়ে চেড়ে ভেজে নেবো পেঁয়াজটা। জোড়া উনুনে তো একদিকে কড়া বসেছে, একদিকে হাঁড়ি বসিয়েছি, তাই একটু জালটা একটু আস্তে হচ্ছে, জোরে হচ্ছে। একটু চিনি দিলাম, তরকারিটা একটু কালার আসবে, স্বাদ আসবে। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, এটা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটার পেস্ট দিয়ে এটাকে কষাতে থাকবো। যতটা ভালো কষাবে ততটাই খেতে স্বাদ হবে। দেখো ওটাকে কীভাবে কষাচ্ছি। দেখো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা, কীভাবে আমার রান্নাটা হচ্ছে। এবার দেখো মশলাটা তৈরি করে নেবো। হলুদ দিলাম, লঙ্কা দিলাম, তোমাদের স্বাদ অনুযায়ী ঝাল দেবে। এটা ধনের গুঁড়ো দিলাম, জিরের গুঁড়ো দিলাম, দিয়ে এটা সামান্য জল দিয়ে মশলাটা পেস্ট করে নেবো। দেখো এই খুন্তিটা দিয়ে পেস্ট করে নেবো মশলাটা। মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এবার এদিকে এই মশলাটাও প্রায় রেডি হয়ে এসেছে। দেখো দিয়ে সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাতে হবে। যতটা পরিমাণে কষাবে ততটাই তরকারিটা স্বাদ আসবে। দেখ কীভাবে এবার দিকে জাল দিচ্ছি, উনুনটাও নিভে যাচ্ছে, রাগও ধরছে। কী করবো, রান্না তো করতেই হবে। দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসেছে। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণটা। মশলাটা প্রায় আমার রেডি হয়েছে। দেখো গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। দেখেছ
দেখেছো, নুন দিলাম স্বাদ মতো। দেখো রান্নাটা। এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, চিকেন ভালো লাগবে। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখেছো মশলাটা কি সুন্দর কালার হয়ে এসেছে, আর গা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। দেখো এবারে মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেই চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে চিকেনটা ভালো করে কষাবো। দেখো কি সুন্দরভাবে কষাচ্ছি, দেখো দেখে যেন জিভে জল আসছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে, কমেন্ট করতে ভুলো না যেন। দেখো এদিকে উনুনটাও নিভে যাচ্ছে, আবার জাল দিচ্ছি, এদিকে আবার খুন্তিনিয়েরও রান্না করছি। কি সুন্দরভাবে কষাচ্ছি দেখো। কি সুন্দর কালারটা এসছে। এইভাবে রান্না করলে আমাদের বাড়ির সদস্যরা খেতে ভালোবাসে। দেখো কি সুন্দর হয়েছে। এবারে ধনে একটু চিকেন মশলা দিয়ে দিলাম। তরকারিটা হেভি টেস্ট হবে এইভাবে রান্না করলে। সুন্দরভাবে কষাচ্ছি দেখেছো। এবারে কষানোর উপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে চিকেনটাতে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলেই বুঝতে পারবে আমি কীভাবে রান্নাটা করছি। দেখো কষানোটাও ভালো হয়ে এসেছে। দেখো দেখেছো রান্নাটা কি সুন্দরভাবে হচ্ছে, কষানোটাও সুন্দর হয়েছে। দেখো তো বন্ধুরা পারলে একটা সাবস্ক্রাইব করে দেবে। দেখো কি সুন্দর কালার হয়ে এসছে, দেখো যেন মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা করছে। এবারে জল দিয়ে দিলাম। দেখো জলটা তোমাদের অনুযায়ী মতন দেবে, যেরকম খাবে সেরকমই দেবে। কষা খেলে কষার মতো অল্প জল দেবে, একটু ঝোল খেলে একটু জল বেশি দেবে। এবার চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে। দেখো দেখেছো কি সুন্দর তরকারিটা হয়েছে। এইভাবে চিকেনটা বাড়িতে রান্না করে দেখবে, খেতে কী সুন্দর। নামানোর শেষে গরম মশলাটা দিয়ে দিলাম। দেখতে থাকো বন্ধুরা, আরেকটা রেসিপি আছে, ফুলকপি আলু ছক্কা করব। দেখো তরকারিটা খুব সুন্দর হয়েছে। এটা তো চিকেনটা তো রেডি হয়ে গেল। এবারে ফের কড়াইতে তেল দিলাম। দেখো দিয়ে ফুলকপিগুলো ভাজা করে নেব। ফুলকপিগুলো একটু ভাজা করে নেবো। এদিকে চাল দিচ্ছি, আবার রান্নাও করছি। এরকম ভাজাটার সময় একটু হলুদ দেবো। একটু হলুদ দিয়ে একটু ভাজা ভাজা মতন করে নেব। দেখো ফুলকপিটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবারে তুলে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। যখন তুলে নেবো তখন উনুনের জালটা নিভিয়ে রাখে দেবো।
এক এক করে ভাজাগুলো তুলে নিচ্ছি। দেখো এবারে ফের কড়াইতে তেল দেবো। এটা মশলা তেল অল্প দিলেও চলবে। তেজপাতা দিয়ে দিলাম। এটা 5 ফোড়ন দিলাম। শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায়, ওই জন্য বেগুন আলু শিম দিয়ে এটা ছক্কা করবো। এটা একটু ভেজে নেবো হালকা। দেখো ওই কেটে রাখা শিম বেগুন আলুগুলো দিয়ে দিলাম। এর দুটো কাঁচা লঙ্কাও আছে সাথে। এটাকে একটু ভাজবো। এটা হালকা কিছুক্ষণ ভাজবো, বেশি ভাজবো না, হালকা কিছুক্ষণ ভাজবো। এবার একটু নুন দিলাম স্বাদ মতন। একটু চিনি দিলাম স্বাদ মতো। দিয়ে একটু হলুদ দিলাম। একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। এটা ভাজা হয়ে গেলে তারপরে মশলা দিয়ে কষাবো। দেখো এবার মশলা দিচ্ছি, লঙ্কা দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, একটু জিরে দিচ্ছি, দিয়ে একটু আদা বাটা দিচ্ছি, দিয়ে এটাকে কষাবো। যতটা ভালো কষাবে ততটাই খেতে স্বাদ হবে। চাইলে তো তোমরা কড়াইশুঁটিও দিতে পারো। একটু তেল ছড়িয়ে দিলাম উপর থেকে, কারণ তখন অল্প তেল দিয়েছিলাম। এবার সে ভেজে রাখা ফুলকপিগুলো এতে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে সবটাই কষাবো। গন্ধটা সুন্দর বার হয়েছে। দেখো একটু চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এবার দেখো এটা আমাকে কষানো হয়ে গেছে। এবার টমেটো কুচিটা দিয়ে দেবো। এটা চাইলে তোমরা কড়াইশুঁটি কিংবা ডালের বড়ি দিয়েও করতে পারো, খেতে দুর্দান্ত হবে। তা বন্ধুরা, এই রান্নাটা কেমন হলো জানাতে ভুলো না যেন। দেখো এতে জল দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ মতন জল দিয়েছি। দেখো ধনে পাতাটা দিয়ে দিলাম। দেখো আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তা বন্ধুরা, আগামী কোনো নতুন